আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নিউ কারিকুলাম 2025। তোমাদের যে গণিত বইটা তোমরা পেয়েছো, সেই গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের তৃতীয় অধ্যায় তোমরা দেখবা চ্যাপ্টার শুরুতে, অর্থাৎ অধ্যায়ের নামটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জেনে নিব আসলে পূর্ণ সংখ্যা বিষয়টা কি। এরপরে পর্যায়ক্রমে আমরা কি করব, একদম অধ্যায়ের সব বেসিক সহ প্রত্যেকটা অধ্যায়ের যে অনুশীলন অঙ্কগুলো আছে তোমাদেরকে ক্লিয়ার করে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ক্লাস 6 ম্যাথ তৃতীয় অধ্যায় 3.1 অর্থাৎ অনুশীলনী 3.1। শুরুতেই তোমাদের অধ্যায়ের নামটা হচ্ছে পূর্ণ সংখ্যা, বা যেটাকে আমরা বলি ইন্টিজার বলি। ইংলিশে কি বলবো আমরা? ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে এটা আমাদেরকে শিওরলি ভাবে জানতে হবে, যেহেতু অধ্যায়ের নামটা কি পূর্ণ সংখ্যা। চলো জেনে নিই আমরা পূর্ণ সংখ্যা আসলে কি। পূর্ণ সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে শূন্য সহ। তাহলে কি বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, শূন্য সহ, দ্যাট মিনস শূন্য থাকবে সকল ধনাত্মক সংখ্যা। তাহলে পূর্ণ সহ সকল ধনাত্মক, দ্যাট ইজ পজিটিভ নাম্বার, এবং ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার, রাইট। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড। এখানে একটা সুন্দর কথা লেখা আছে, অখণ্ড। দ্যাট মিনস ভগ্নাংশ বা ফ্র্যাকশন হবে না। দ্যাট মিনস ভগ্নাংশ ছাড়া যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে ডেফিনিশনটা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। যে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এক্সাম্পল দেখো এখানে যে -3, -2, -1, এগুলো কি সংখ্যা বলতো? ঋণাত্মক সংখ্যা, রাইট। এরপরে শূন্য, এরপরে লক্ষ্য করো 1, 2, 3, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার ডেফিনেশনটা কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, এই সবগুলোকে আমরা একত্রে কি বলবো? পূর্ণ সংখ্যা। এখানে আমরা আরেকটু জিনিস জানিয়ে দিই তোমাদেরকে। লক্ষ্য করো যে এর ভিতরে কি কি আছে। আসলে পূর্ণ সংখ্যার ভিতরে আসলে কি কি সংখ্যা আছে? এক নম্বর হচ্ছে পজিটিভ নাম্বার, POSITIV, পজিটিভ নাম্বার, রাইট। পজিটিভ নাম্বার, দ্যাট মিনস কি? ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কোনগুলো? +1, +2, +3, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যা, রাইট। এরপর লক্ষ্য করো নেগেটিভ নাম্বার, NEGATIVE, নেগেটিভ নাম্বার, NUMBER, নাম্বার। নেগেটিভ নাম্বার কোনগুলো? যেমন মনে করো -3, -2, -1, এগুলো হচ্ছে কি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। এবং আরেকটা হচ্ছে নন নেগেটিভ নাম্বার, নন NEGATIV, নেগেটিভ নাম্বার, অর্থাৎ অঋণাত্মক সংখ্যা। নন নেগেটিভ নাম্বার মানে কি বাচ্চারা, প্রিয় শিক্ষার্থীরা? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে কি? ঋণাত্মক নয়। সেটা কোনগুলো? শূন্য সহ ধনাত্মক, অর্থাৎ 0, তারপরে 1, 2, 3, 4, এই সংখ্যাগুলোকে আমরা বলবো নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো, এই যে পূর্ণ সংখ্যাটা রয়েছে, পূর্ণ সংখ্যার ভিতরে আসলে কি আছে? পূর্ণ সংখ্যার ভিতরে যেসব নাম্বারগুলো আছে বা সংখ্যা আছে, সেখানে আছে শূন্য আছে, এরপরে কি আছে? ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, বাট অখণ্ড সংখ্যা। এছাড়াও তোমরা লক্ষ্য করো, যদি আমরা একটা সংখ্যা রেখার দিকে যাই, সে লক্ষ্য করে এটা একটা সংখ্যা রেখা, ওকে, নাম্বার লাইন। এটা একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা। তো নাম্বার লাইনের দিকে যদি আমরা কল্পনা করি, ছোট বন্ধুরা লক্ষ্য করো, এই মাঝখানে আমরা এই বিন্দুটাকে আমরা চিহ্ন দিব, আর এই পাশে একটা তীর চিহ্ন দিব, এই পাশে একটা তীর চিহ্ন দিব, রাইট। এই 0 থেকে তখন ডান দিকে যাবে। কোন দিকে যাবে? 0 থেকে ডানের দিকে যাবে, অর্থাৎ এই পাশে হবে প্লাস নাম্বার, আর বামের দিকে আসলে মাইনাস, ওকে। বাম পাশে যখন আমরা পয়েন্ট করবো সেগুলো হচ্ছে মাইনাস। তাহলে শূন্যর পরে মনে করো এটা 1, তাহলে এটা +1, এটা +2, এটা +3, এটা +4, ওকে। ঠিক অনুরূপ ভাবে বাম দিকে আসলে কি আসবে? -1, -2, -3, -4, এইভাবে কিন্তু চলতেই থাকবে। সো এই যে আমরা সংখ্যা রেখে যে কটা সংখ্যা দেখতেছি বা নাম্বার লাইন, বা এই সংখ্যা রেখাতে আমরা কি দেখতে পাচ্ছি? শূন্য আছে, ধনাত্মক সংখ্যা আছে এবং ঋণাত্মক সংখ্যা আছে। কি আছে বলতো? শূন্য আছে, ধনাত্মক সংখ্যা আছে এবং ঋণাত্মক সংখ্যা আছে। অর্থাৎ এই যে আমরা সংখ্যাগুলো পেলাম, এই সকল সংখ্যাগুলোকেই আমরা একত্রে বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। দ্যাট মিনস এই নাম্বার লাইনে যে সকল সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সকল সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তবে এখানে হচ্ছে তোমার মূল ব্যাপারটা হচ্ছে এই সংখ্যাগুলো কিন্তু অখণ্ড হতে হবে, রাইট। দ্যাট মিনস ভগ্নাংশ বা ফ্র্যাকশন হওয়া যাবে না। যেমন মনে করো 1/4, -1/4 বা +1/4, এই ধরনের সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আসবে না। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলা যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বা এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ভিতরে কি কি থাকবে? মাস্ট অবশ্যই পজিটিভ নাম্বার থাকবে, দ্যাট ইজ ধনাত্মক সংখ্যা থাকবে, এবং কি সংখ্যা থাকবে বলতো? নেগেটিভ নাম্বার, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা এবং নন নেগেটিভ নাম্বার,
দ্যাট মিনস শূন্য সহ সকল ধনাত্মক, অর্থাৎ এই সবগুলো মিলে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এই যে তৃতীয় অধ্যায় শুরু করলাম, স্টার্ট করলাম পর্ব নম্বর 1, এই পর্ব নম্বর 1-এ আমরা শুধু জাস্ট পূর্ণ সংখ্যা সম্পর্কে একটু ধারণা পেলাম। এরপরে পর্যায়ক্রমে পর্ব নম্বর 2-এ তোমাদের বইয়ের যে বেসিক গুলো আছে এগুলো আলোচনা হবে। এরপরে তোমাদের যে কাজটা হবে অনুশীলনের অঙ্ক পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে অনুশীলনের অঙ্ক সমাধানের আগে তোমাকে কিন্তু মূল বেসিক গুলো কিন্তু তোমাদের জানতে হবে। যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু অনুশীলন অঙ্ক তোমরা ভেরি ইজিলি ভাবে সলভ করতে পারবে। আশা করি পূর্ণ সংখ্যা বিষয়টা কি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।